কি গো বৌদি, এতক্ষণ সময় লাগে দরজা খুলতে? বলি কি রাজকার্যটা করো বাড়িতে সারাদিন? এরকম পটের বিবি সেজে ঘুরে না বেরিয়ে একটু তো ঘর দরটাও পরিষ্কার করতে পারো। যেদিকে তাকাচ্ছি শুধু তো নোংরাই চোখে পড়ছে। মা, বৌদি যে কানেরটা পরে আছে ওটা কবে কিনলো গো? ও কানেরটা, ওটা তোকে আমি কিনে দিয়েছি রে। তুমি কিনে দিয়েছো? তোমার দেখছি ওর জন্য দরদ উতলে উঠছে। কই আমাকে তো কিনে দাওনি। নিজের মেয়ে থেকে বেশি আপন হয়ে গেছে। ওকে বলো ওই কানেরটা খুলে আমাকে দিয়ে দিতে। এই শাড়িটা তো বেশ সুন্দর দেখতে। ও এই শাড়িটা, এটা তোমার দাদা আমার জন্মদিনে গিফট দিয়েছে। ওই শাড়িটা আমার দাদার টাকায় কেনা, তার মানে তো আমি নিতেই পারি। এই শাড়িটা না আমার খুব পছন্দ হয়েছে। এই শাড়িটা এখন থেকে আমার। মা, বলছিলাম আমি চাকরিটা আবার শুরু করতে ও চাই। বাবা, এখন চাকরিও করতে যাবে? একদম না, ওসবের কোনো দরকার নেই। তুই ওকে ওরম করে বলছিস কেন? চাকরিটাও করুক না। তুমি চুপ করো মা। শোনো, এই বাড়ির বউরা বাইরে বেরিয়ে চাকরি করতে যায় না। আর তুমি চাকরি করতে গেলে আমার বাবা মায়ের দেখাশোনা কে করবে? আর এই বাড়ির কাজগুলোই বা কে করবে? আর তাছাড়া তোমাকে এই বাড়ির বউ বানানো হয়েছে চাকরি করতে যাওয়ার জন্য নয়, মাথায় রেখো। আর শোনো মা, তুমি ওকে অত আশকারা দিও না। তোমার জন্য ওর অত সাহস বাড়ছে। একটু চাপে চাপে রাখবে, বুঝেছো? না হলে দুদিন পরে মাথায় উঠে নাচবে।